24তম বিসিএস এর পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার জোয়াদ্দার সর্বশেষ দায়িত্বে ছিলেন পুলিশ সদর দপ্তরের এআইজেড প্ল্যানিং অ্যান্ড রিসার্চে। আর এ পদে থেকেই ছাত্র আন্দোলনের সময় সারা দেশে পুলিশকে ব্যবহার করেছেন দমন পীড়নে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা প্রলয়। শেখ হাসিনার নাম ভাঙিয়ে পুলিশ বাহিনীতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। পুলিশ বাহিনীতে তৈরি করেছিলেন অঘোষিত স্বজনপ্রীতির সিন্ডিকেট। অযোগ্য সংখ্যালঘু পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের নেপথ্যে কারিগর ছিলেন তিনি। নিয়োগ, বদলি, বাণিজ্য ও জাতিসংঘ মিশনের পুলিশ সদস্যদের মনোনয়নে তার ছিল একচ্ছত্র আধিপত্য। যশোরের পুলিশ সুপার এসপি থাকার সময় ক্ষমতার দাপট দেখিয়েছেন প্রলয় কুমার জোয়াদ্দার। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এসপি পদ থেকে প্রত্যাহারের আবেদনও জানিয়েছিলেন যশোরের রাজনৈতিক নেতারা। যদিও পরে সমঝোতা করে সে সময়ে কোনো মতে রক্ষা পান প্রলয়। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রভাব খাটিয়ে শুধু স্বতন্ত্র প্রার্থী নয়, আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করতেও প্রত্যক্ষ ভূমিকা রাখেন এই পুলিশ সুপার। এ কাজে অর্থনৈতিক লেনদেন ছিল বলে নিশ্চিত করেছে স্থানীয় রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সে সময় প্রকাশ্যে তা বলেছিলেন পরাজিত প্রার্থীরাও। তিনি নরসিংদীতেও পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানকার শিল্প কারখানার মালিকদের অভিযোগ নিয়মিত উৎকোচ প্রদান না করলেও বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতেন তিনি। এছাড়া এসপি থাকাকালীন টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগ দানের অভিযোগও রয়েছে প্রলয় জোয়াদ্দারের বিরুদ্ধে। সবশেষ প্রলয় জোয়াদ্দার দায়িত্ব পালন করেন পুলিশ সদর দপ্তরে এআইজি হিসেবে। সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার ছিলেন এই পরিচয়ে এখানে গড়ে তোলেন সাম্রাজ্য। ছাত্র আন্দোলনের সময় সারা দেশে পুলিশকে নির্দেশনা দেওয়ার কাজে প্রত্যক্ষ ভূমিকা রাখেন তিনি। নির্দেশ দেন আন্দোলন দমনে গুলি করার। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরে এসে তার নেতিবাচক ভূমিকার ব্যাপার ক্ষোভ প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। তারা বলেছেন সদর দপ্তর থেকে প্রলয় জোয়াদ্দারের মতো কর্মকর্তাদের নির্দেশনার কারণেই পুলিশ আজ জনগণের মুখোমুখি দাঁড়িয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে জনগণের বন্ধু হিসেবে খ্যাত বাংলাদেশ পুলিশের। সেই সাথে জনগণের আন্দোলনে নিহত হয়েছে 42 পুলিশ সদস্য, আহতের সংখ্যা কয়েকশো। আর তাই এসব কর্মকর্তাদের শাস্তি দাবি করেছেন তারা।